প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বলছিলাম যে ইন্টারমিডিয়েট লেভেল যারা আছো তাদের জন্য আমি অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে একটা বেসিক ক্লাস দেওয়ার জন্য ট্রাই করতেছি। ইভেন যারা বিবিএ অনার্সে আছো তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি যদি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে অনেক কাজে দিবে বলে আমার বিশ্বাস। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01711488315। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, তাহলে তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। অ্যাকাউন্টিং যারা ইন্টারমিডিয়েটে আছো, ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়টি এটা আছে, এবং বিবিএ অনার্স যারা ফোর্থ ইয়ারে আছো তাদের জন্য এই নন ট্রেডিং কনসার্ন অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে আলোচনা আছে। তা আমি বিগত ক্লাসে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে কিছু কথা বলেছিলাম যে সমস্ত প্রতিষ্ঠান আসলে কোনো মুনাফা লাভের উদ্দেশ্য নয়, মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যে গড়ে উঠে থাকে, সেই সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে নন ট্রেডিং এর মধ্যে পড়ে। অর্থাৎ ট্রেন কোম্পানি হতে পারে, বাস কোম্পানি হতে পারে, মানে রেলওয়ে তারাও সেবা দিয়ে থাকে, হাসপাতালগুলো সেবা দিয়ে থাকে। তো যারা সেবামূলক প্রতিষ্ঠান তারপরেও এদের মধ্যে কিছুটা আর্থিক বিষয় থাকে, যার কারণে হিসাব করার প্রয়োজন পড়ে। বেসিকটা আজকে আলোচনা করব। সাবস্ক্রিপশন মানে হলো চাঁদা। এই চাঁদা এখানে একটু খেয়াল করো, আমি তোমাদের বলছি যে ধরে নাও এই যে 2020 সালে আছে কত 1000 টাকা, আবার 2021 সালে আছে হলো 7000 টাকা, 2022 সালে আছে হচ্ছে তোমার 9000 টাকা। তো এখানে প্রশ্ন হলো যে যদি তোমার অ্যাকাউন্টিং ইয়ার মানে হিসাব বৎসর যদি তোমার 2021 সাল হয়, তাহলে তুমি যে কাজটি করবে এই 2021 সালের যে চাঁদাটা আমরা পেয়েছি সেটা ইনকাম হিসাবে ধরতে হবে। আর 2020 সালের চাঁদা এখনো আমরা পাইনি, অর্থাৎ 2021 সালের শুরুতে সেটা আমরা পাবো। এই জন্য প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় 2020 সালের চাঁদাকে আমরা সম্পত্তি হিসাবে ধরব। আর 2022 সালে যে চাঁদাটি আমরা পেয়েছি সেটাকে অগ্রিম চাঁদা হিসেবে ধরতে হবে। অর্থাৎ 2022 সালের চাঁদা আমরা 2021 সালে পেয়ে গেছি, সুতরাং যা অগ্রিম পেয়েছি সেটা আমাদের না, এটা দায় হিসাবে ট্রিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 2020 সালের চাঁদা হবে কি বলতো? 2020 সালের চাঁদা হবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ক্ষেত্রে, আর 2021 সালের চাঁদা হবে ইনকাম স্টেটমেন্ট করার ক্ষেত্রে অথবা আয় বিবরণী করার ক্ষেত্রে। আর 2022 সালে যে চাঁদাটা আমরা পেয়েছি সেটা করতে হবে তোমার অগ্রিম চাঁদা হিসাবে বিবেচনা করতে হবে। এখানে বলা আছে ইফ অ্যাকাউন্টিং ইয়ার 2021 দেন, তার মানে হিসাব বছর যদি 2021 সালে হয়ে থাকে
তাহলে আমাদের কি কাজ করতে হবে? খেয়াল করো, ফাংশন মানে কাজ কি হবে। এই তো সাবস্ক্রিপশন এখানে আছে, এই যে সাবস্ক্রিপশন আমি দেখালাম, এই যে সাবস্ক্রিপশন 2020 সালের যে চাঁদা সেটা ওপেনিং ক্যাপিটাল অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে, 2021 সালের চাঁদা এটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অর্থাৎ আয় ব্যয় হিসাবে ইনকাম হিসাবে দেখাতে হবে। আর 2022 সালের চাঁদা যেটা আমরা পেয়েছি সেটা দায় হিসাবে ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী হিসাবে দেখাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।